বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও আলোচিত ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা এম হারুন অর রশিদ বীর প্রতীক মারা গেছেন। 4 আগস্ট সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে কিভাবে মারা গেলেন সাবেক এই সেনা কর্মকর্তা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি মামলার কাজে 3 আগস্ট সাবেক এই সেনা কর্মকর্তা চট্টগ্রামে আসেন। এরপর ওঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর 4 আগস্ট দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায় অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে পড়ে থাকতে দেখেন স্টাফরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বাংলানিউজ24.com-কে জানিয়েছেন, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক এই সেনা প্রধানের মরদেহ পরীক্ষা নিরীক্ষা করেন। পরে তারা সাবেক সেনা প্রধানকে মৃত ঘোষণা করেন। তবে চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যাপক এবং সাবেক এই সেনা প্রধানের ফুফাতো বোন ডাক্তার নাজিবুর নাহার ধারণা করছেন, স্ট্রোকেই মৃত্যু হতে পারে সাবেক এই সেনা কর্মকর্তার। তিনি জানিয়েছেন, মরণোত্তর চক্ষু দান করে গেছেন সাবেক এই সেনা কর্মকর্তা। ওখানে আসলে কেউ ওরকম বলতে পারছিল না নিয়োগ খবর, কারণ ওনারা ভিতরে যে যেহেতু আর্মি পার্সন ওনাকে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছিলেন। যতটা মনে হচ্ছে দেখেছি আসলে স্ট্রোকের তো আসলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ। হ্যাঁ, ওনারা যেতে বললেন সিএমএইচে নিয়ে যাচ্ছেন, ওখানে ওনাকে একটা ওনারা জানাজা করাবেন, প্লাস উনি একটা ওনার ইচ্ছা ব্যক্ত করে গেছেন, চক্ষুটা সন্তানীকে দিয়েছেন, চক্ষু ডোনেট করেছেন, ওরা সম্ভবত সেটা আসবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জানা গেছে, সাবেক সেনা কর্মকর্তা এম হারুন অর রশিদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তিনি 2000 থেকে 2002 পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, ছিলেন রাষ্ট্রদূতের দায়িত্বেও।